নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডো ধামাকা নতুন পর্ব, সাথে আছে আমি জুডো। মিমি চক্রবর্তীর নতুন ওয়েব সিরিজ ডাইনি দেখলাম, যেটা এখন স্ট্রিমিং হচ্ছে হইচইতে। পরিচালক হলেন নির্ঝর মিত্র। এর আগে নির্ঝর মিত্রর পরিচালনায় জি5-এ শিকারপুর ওয়েব সিরিজ দেখেছিলাম, যেটা ভালোই লেগেছিল। এবার আবার ফিরি ডাইনি ওয়েব সিরিজে। উত্তরবঙ্গের এক প্রত্যন্ত গ্রামের ঘটনা, সেটি হচ্ছে প্রেক্ষাপট এই কাহিনীর। দুই বোন লতা এবং পাতা। পাতা তার বাবার মৃত্যুর খবর পাওয়ার পরে ভারতে ফিরে এসেছে লন্ডন থেকে, কিন্তু জানতে পারছে যে তার বোন লতার অনুপস্থিতিতে সে কিন্তু সম্পত্তির ভাগ পাবে না, এটাই তার বাবার দেওয়া শর্ত। এখন লতার সঙ্গে অনেক দিন তার কোনো যোগাযোগ নেই, দুজনের সম্পর্কটা খুবই তিক্ত। কিন্তু লতার খোঁজে পাতা যখন গেল উত্তরবঙ্গে সেই প্রত্যন্ত গ্রামে, সে দেখল যে লতাকেই ডাইনি সন্দেহে তাকে অত্যাচার করা হচ্ছে। এরপরে কি হলো জানবার জন্য আপনাকে দেখতে হবে দ্রুত গতির 6 পর্বের এই ওয়েব সিরিজ। যেহেতু প্রত্যেকটা পর্বের দৈর্ঘ্য একেবারেই বেশি নয়, দ্রুত গতিতেই আপনি দেখতে পারবেন। এই ওয়েব সিরিজের মাধ্যমে পরিচালক একটি স্ট্রং বার্তা দিতে চেয়েছেন। ডাইনি সন্দেহে যে হত্যা, এগুলো কিন্তু মাঝে মধ্যে এখনও আমরা খবরের কাগজে দেখতে পাই। আজকের এই যুগে বসেও আমরা নানা জায়গাতে দেখতে পাই এরকম ঘটনা। হয়তো এখন কমে গেছে, অনেক কমে গেছে, কিন্তু তাও হচ্ছে। কেন হবে? সেইটাকে নিয়েই এই কাহিনীটিকে বুনেছেন পরিচালক নির্ঝর মিত্র। আর ডাইনি বলে দাগিয়ে দিয়ে হত্যার চরম নিদর্শন তো হলেন জোন অফ আর্ক। বেশ কিছু থ্রিলিং দৃশ্যাবলী আছে, বিশেষত একটি হাসপাতালের মধ্যে আটকে পড়া এবং বাইরে ক্রুদ্ধ জনতা, এই যে ইন্টারাকশনটা, এই দৃশ্যগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং হয়েছে, থ্রিলিং হয়েছে। গ্রামের মোড়ল ভীম ওরফে জাংগুরুর চরিত্রে বিশ্বজিৎ দাসের অভিনয় ভালো লেগেছে, বিশ্বাসযোগ্য হয়েছে। তার অভিনয় দেখে অনেকটা মনে পড়বে ব্রহ্মযুগম ছবির মামুটির অভিনয় স্টাইলের কথা, কিংবা কিছুটা গব্বর সিংয়ের কথাও মনে পড়বে। পাতার বোন লতার চরিত্রে অভিনয় করেছেন কৌশানী মুখার্জি। বেশ কিছু দৃশ্যে তার অভিনয় খুবই বিশ্বাসযোগ্য হয়েছে। আসলে পুরো ওয়েব সিরিজটা দেখে অনেক জায়গাতেই মনে হয়েছে বেশ ইমোশনাল, এই পয়েন্টটা স্ট্রং, কিন্তু অনেক জায়গাতেই আবার মনে হয়েছে যেন ইমোশনাল দেখাবার জন্য কিংবা অ্যাকশন বা ভায়োলেন্স দেখাবার জন্য দেখানো হয়েছে। এই ব্যাপারটা কিন্তু অনেক জায়গায় মনে হয়েছে। তপন সিংহর গল্প হলো সত্যি ছবিতে রুদ্রপ্রসাদ সেনগুপ্তর মুখে একটি সংলাপ ছিল যে মানুষকে ধরে ধরে শক দিতে হবে, শকিউমেন্টারি। আজকাল যে ট্রেন্ডিং বিষয় হয়েছে সেটাও সেই একই রকম, মানুষকে ধরে ধরে শক দিতে হবে। সেই ব্যাপারটা এই ওয়েব সিরিজেও বিদ্যমান। ভায়োলেন্স ভায়োলেন্স ভায়োলেন্স, বিনা কারণেই ভায়োলেন্স। এত ভায়োলেন্স হজম করা যাবে তো? মিমি চক্রবর্তীর অভিনয় বেশ কিছু দৃশ্যে ঠিকঠাক মনে হয়েছে, আবার বেশ কিছু দৃশ্যে মনে হয়েছে যেন আরোপিত। মোড়ল জাংগুরুর ছেলের চরিত্রে যিনি অভিনয় করেছেন, তার ফিটনেস কিন্তু খুব ভালো লেগেছে দেখতে। এই যে ওয়েব সিরিজের মেকিং, সেখানে সেই স্টাইলে দক্ষিণ ভারতীয় ছবির প্রভাব প্রবলভাবে আছে এবং পুষ্পা ছবির প্রভাবও আছে। একটা অঞ্চলে বছরের পর বছর ধরে ক্রাইম হচ্ছে, সেটা পৃথিবীর কেউ কোনোদিন জানতে পারছে না, একেবারেই গোপন থাকছে। এই ব্যাপারটা কিরকম অদ্ভুত লাগলো না? আরেকটা ব্যাপার হচ্ছে, দুই বোন লতা এবং পাতা দুজনেই বিয়ের জন্য পালিয়ে গেল। এই ব্যাপারটাও খুব অদ্ভুত লেগেছে। এই ওয়েব সিরিজের ডিওপি হলেন তুর্য ঘোষ এবং সম্পাদক হলেন শুভজিৎ সিংহ। এই ওয়েব সিরিজে এছাড়া অভিনয় করেছেন শ্রুতি দাস, সুদীপ মুখার্জি, অভিজিৎ সরকার, অরিন্দল বাগচি, অনিরুদ্ধ মাসিদ, সাবি হাজরা, সুজিত বর্মন, যোগমায়া বসু, কাবুলিওয়ালা ছবির সেই মিনির অভিনেত্রী শিশুশিল্পী অনুমেঘা, আরও অনেকে অভিনয় করেছেন এই ওয়েব সিরিজে। তাহলে ডাইনি ওয়েব সিরিজটা দেখে আমার কি অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকেও লাইক করবেন, ফলো করবেন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টা লা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।